যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য মার্কিন ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান। এবার যুক্তরাষ্ট্র সফরে এসে মামদানির সেই আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন সিনেটর লিন্ডজে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সফরকালে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার আশঙ্কাকে ভয় পান না তিনি। দাবি করেছেন, বিদেশে তাকে গ্রেপ্তারের কোনো চেষ্টা চালানো হলে সুস্থ জীবন, সুন্দর পৃথিবী তা ঠেকানোর জন্য ইসরায়েলের বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে। নেতানিয়াহু বলেন, বিষয়টি আমাকে ভাবায়, তবে আমাদের স্পেশাল ফোর্স রয়েছে। আমি নিজেও তো 5 বছর ফোর্সে ছিলাম। এ সময় মামদানিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি নিউ ইয়র্ক যাচ্ছি এবং এই ঘৃণা ছড়ানো নির্বাচিত কর্মকর্তার সামনে দাঁড়িয়েই সব সত্য বলবো। বিবি আরও অভিযোগ করেন, মামদানি নিউ ইয়র্কের একদল মানুষকে অন্যদের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। তিনি মানুষদের নিউ ইয়র্কের ইহুদিদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহু এখন আন্তর্জাতিকভাবে একজন পরোয়ানাভুক্ত আসামি। ফলে যুক্তরাজ্য সহ আইসিসির 124টি সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতে আইনত বাধ্য থাকবে তারা। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই দেশে ভ্রমণে নেতানিয়াহুকে আটক করার কোনো সুযোগ নেই। এর আগে 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার করা এবং বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃতভাবে হামলা করার মতো যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।